আচ্ছা, outlook.fr দিয়ে অ্যাকাউন্ট করার জন্য অপেরা লাগবে আর প্রক্সি কানেক্ট করা লাগবে। আর প্রক্সি দেন একটা জিনিস আছে, এই যে এখানে আসবেন, এই যে সিটি সিড, তারপরে 61-তে শুরু হয়ে 93-তে সেইটা চেঞ্জ করলে আমাদের ফোনের আইপিটা চেঞ্জ হয়ে যায়। তো আমি এইটা কানেক্ট করে দেখি আমার আইপি কী অবস্থায় আছে, আর এরপরে চেঞ্জ করেও দেখাবো যে আইপি কতটা পরিবর্তন হয়েছে। তো আইপি এটা চেঞ্জ হয়েছে কিনা এটা দেখার জন্য আপনারা প্রথমত ইসে যেতে পারেন, যে এই ওয়েবসাইটটাই যাইতে, আইপি এইখানে আপনারা সার্চ করবেন আইপি, এই যে আইপি 8 টুল এইটা। তো এই টুলটা অ্যাক্টিভ করার পরে এখানে দেখেন আইপি, এই দেখেন আইপি শেষ আছে 3491। তো এখন আমি আইপিটা চেঞ্জ করব। এইখানে একটা সংখ্যা মুছে দেব বা একটা সংখ্যা বাড়ায় দেব, দিয়ে আইপি কানেক্ট করব। তারপরে এই ওয়েবসাইটটা আবার রিফ্রেশ করবো, দেখেন আমার আইপিটা চেঞ্জ হয়ে যাবে 100%। দেখছেন আইপি কিন্তু চেঞ্জ হয়েছে। তো এইভাবেই করবেন। তো আমি এখন দেখাই যে কীভাবে আইডি করবেন। যে কোনো জায়গা থেকে আপনারা hotmail.fr যেটা আছে ওই hotmail.fr একটা কিনবেন, ঠিক আছে। তো আমি এই ওয়েবসাইট থেকে কিনি, আপনারাও চাইলে কিনতে পারেন। তো এই যে outlook.fr আমি একটা কিনি, এখান থেকে কপি করে ক্লোজ দিয়ে এখান দিয়ে মেইল কোডটা নেব, মানে মেইলটা নেব আর কি। এই যে কপি মেইল হয়ে গেছে। আর আপনাদের অপেরা মিনি না, জাস্ট অপেরা এটা ইনস্টল করতে হবে। তো আমি এটা দিয়ে আগে কাজ করছিলাম, যার কারণে এটা ডাটাটা ক্লিয়ার করেছি। এইখান থেকে আপনারা এইটা ক্যান্সেল করে জাস্ট ফেসবুকে ক্লিক করবেন। ফেসবুকের ল্যাঙ্গুয়েজটা অবশ্যই এই যে আমি একটু রিমুভ করে দিই, ঠিক আছে। এই যে ফ্রান্স করে নেবেন, তারপরে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেবেন। আর আমি যেহেতু ইউএসের নাম দিয়ে করতেছি, আপনারাও করতে পারেন, নাম কোনো ব্যাপার না। তো আমি ইউএসের নাম দিয়ে করি। ইউএসের নাম নেওয়ার জন্য ফেক নেম জেনারেটর ব্যবহার করতে হবে, এইটুকু হলো কথা। এখানে ক্রিয়েট, এখানে নামটা ঠিকঠাকভাবে বসায়নি। এখানে আমি আমার ইমেলটা বসাবো, ইমেলটা বসায় পাসওয়ার্ডটা দেবো। পাসওয়ার্ড অবশ্যই নামের শেষে তারিখ দিতে হবে। দিয়ে এখন হলো আমার প্রক্সিটা কানেক্ট করতে হবে। 2-3 অ্যাকাউন্ট করার পরে প্রক্সির আইপি চেঞ্জ করবেন। এখানে নট নাও দিয়ে আই এগ্রি দেবো। मैंने तुम्हारी बात मानी है, मैंने मनाया दिल को है कैसे। তো এখান থেকে কোডটা 3-4 রিসেন্ট মারবে। रहो तुम खुश जहाँ भी हो, मेरा तुम्हारा था भी क्या वैसे। তারপর দিচ্ছি এখান থেকে গেট কোড। এই যে কোডটা কপি করে লাস্ট এই ব্রাউজারে এই ফেসবুকে পেস্ট করে দেবেন। এই যে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আপনারা প্রক্সিটা অফ করে দেবেন, যে এখান থেকে সব কিছু ইগনোর করবেন। সাউন্ড কম দে। যেহেতু আমি 30 ফ্রেন্ড করতেছি, তাই মার্ক জুকারবার্গকে একটু ফলো দিই। তো
এখন সিম্পলি এটারে 2 ফ্যাক্টরটা অন করবেন, আপনারা যে এটা যাই করেন না কেন, কুকিজ টুকিজ যাই করেন না কেন। তো আমি আর একটা অ্যাকাউন্ট করে রাখি, এটা লগ আউট দিয়ে দিলাম। লগ আউট দিয়ে আমি আবারও এই ব্রাউজার থেকে আরেকটা মেইল নেব। এখান থেকে চাইলে আপনারা একসাথে অনেকগুলো মেইলও কিনতে পারেন, কিন্তু আমি একটা একটা করে কিনি, মানে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য আর কি। কপি করে এই জিমেইলের এখানে এসে জিমেইলটা নিয়ে যাবেন। আর আমি একটা ফেক নেম থেকে একটা নামও নিয়ে যাচ্ছি। এখানে নামটা বসাবো। অ্যাকাউন্ট হয় না বলে দেখায় দিয়ে অ্যাকাউন্ট হয় না, কি হয়। ये बातें दिल में ना लाना, कभी मैं याद ना हूँ तो चले आना, चले তো এই পাসওয়ার্ডটা দিয়ে এখন আমার প্রক্সি কানেক্ট করতে হবে। 2টা 3টা করার পরে প্রক্সির আইপিটা যেভাবে ফার্স্টে দেখালাম ভিডিওর শুরুতে ওইভাবে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আর মানে আমাদের মেইনলি ফেসবুক সার্ভার চেক করে না, সার্ভার মানে বাংলাদেশ বা অন্য সার্ভার চান্স দিলে আসলে হয়, কিন্তু আইপি ডিটেক্ট করে ফেলে। এক আইপিতে অনেকগুলো অ্যাকাউন্ট করলে এই কারণে আপনাদের আইপিটা চেঞ্জ করা দরকার কয়েক মিনিট পর পর, মানে কয়েক মিনিট মানে 2টা একটা অ্যাকাউন্ট পর পর আইপিটা চেঞ্জ করা উচিত। তাহলে নতুন ধরেন একটা আইপিতে 2টা অ্যাকাউন্ট হলে ওইটা আপনার সাধারণভাবে নেয়, কিন্তু 4-5টা 10টা অ্যাকাউন্ট করলে তো তখন ওইটা সাধারণভাবে নেই না। তো আমি এখানে 3বার কোডটা রিসেন্ট করে আমি ব্রাউজারে চলে যাব, গিয়ে এইখানে স্ক্রল করে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। আর আমি ব্যবহার করছি অল প্রক্সি। এইটা হলো সব থেকে কম দাম, বিভিন্ন বটে 5 টাকা 6 টাকা বা কোনো বটে 10 টাকাও নেই আমি জানি না। সাধারণত এখন অল প্রক্সি 5 টাকা সব বটে, কোনো কোনো বটে আছে 60 টাকাও দেয়। তো প্রক্সি সেট আপ কীভাবে করতে হয় ওইটারও একটা ভিডিও আমি দেবো নি, সমস্যা নেই। তো আমি অ্যাকাউন্ট করে এটা দেখি। তো এই দেখেন অ্যাকাউন্ট কিন্তু আমার হয়ে গেল। তো এখন আমি সিম্পলি প্রক্সিটা অফ করে দিতে পারি, যেহেতু প্রক্সির এমবি সিস্টেম। তো অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল। এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করতে পারবেন। আর আসলে আমার এই টেলিগ্রামে আমি অ্যাকাউন্ট জমা নিই না, যার কারণে এরকম মানে আপনারা কেউ লাইক কমেন্ট করেন না। যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমি তো কোনো স্বার্থ নিয়ে আর কি আপনাদের দেখাচ্ছি, জাস্ট আমিও যেহেতু এই কাজটা করি আপনারাও করেন, তাই যাতে আমি সবাই টুকটাক কাজ করতে পারি, সেই জন্যই মেথডগুলো আর কি আপনাদের মাঝে আমি শেয়ার করি। দ্যাটস ইট, এছাড়া বেশি কিছুই না, ঠিক আছে। জাস্ট আপনিও কাজ করেন আমিও কাজ করি, সেইভাবে তো কিছু দিই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটায় একটা লাইক দেবেন, আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এতটুকুই, পরবর্তীতে আবার কোনো একটা মেথড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।